আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজ আমি প্রথমবারের মতো গিয়েছিলাম আপনার পুরান ঢাকার সিয়াদের আপনার হোসেনি দালান। এটা পুরান ঢাকায় অবস্থিত। আমি আসলে কখনো যাইনি, এই প্রথমবারের মতো গিয়েছিলাম। আমি আর আমার বন্ধুর সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার বন্ধু, আর পিছনে এটাই হলাম আমি। বন্ধুর সাথে গিয়েছিলাম আপনার দালানে। আসলে আরও দু একদিন আগে গেলেই ভালো হতো, কিন্তু গিয়েছিলাম একটু দেরি করে, যার কারণে এত কিছু দেখতে পারিনি। আসলে যাওয়ার পরেই আপনার প্রথমে যে দালানের ভিতরে ঢুকলাম, ঢোকার পরেই আপনার দেখতে পাই এই যে চারোদিকে মানুষরা বসে আছে, খাওয়া দাওয়া করতেছে। আমরা শেষ টাইমে গিয়েছিলাম, তার জন্য আর কি একটু আগে গেলে আরও ভালো হতো। এখানে দেখতে পাই যে অহরহর মানে মেয়ে, ছেলে, মহিলা, পুরো সব একসাথেই তারা সবাই খাওয়া দাওয়া করছে, বসে আছে। এই যে এখানে দেখেন, এখানে এরা এই যে মাজার ধরে মান্নত করছে, কিন্তু এই মান্নতগুলো কেন করে এটা আমি এটাই বুঝি না। চাওয়া উচিত আল্লাহর কাছে, কিন্তু এরা এখানে কেন চায় সেটাও আমি জানি না, সেটা তাদের মনের জানা। আর এখানে দেখছেন যে মানুষ কত টাকা পয়সা দিতেছে, বিভিন্ন কিছু আর কি। এখানে আপনার এই যে দেখতেই পারতেছেন এখানে মানুষগুলো বসে বসে বিভিন্ন ধরনের মান্যত করে। এগুলো আসলে এভাবে চাওয়া ঠিক না, কারণ যাদের কাছে চাইতেছে অবশ্য তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যার জন্য আমাদেরকে এগুলো এড়িয়ে চলতে হবে। অবশ্য এটা তাদের একটা ব্যাপার। তারপরে আমরা সেখান থেকে মনে করেন সেই জায়গাগুলো এদিক সেদিক ঘুরতেছিলাম। পরে সেখান থেকে আমরা বললাম যে বন্ধু, ভালো লাগতেছে না, চলো একটু নিচে যাই, নিচে গিয়ে ঘুরে আসি। তারপর সেখান থেকে চলে গেলাম নিচে। এই যে নিচে আমরা নামতেছি, নিচে নেমে তারপরে আমরা এখান দিয়ে যাইতেছিলাম হলো আপনার পুকুরের দিকে। বললাম যে বন্ধু একটু পুকুরের দিকে যাব। তারপর সেখান দিয়ে মনে করে হাঁটতেছি হেঁটে হেঁটে পুকুরের দিকে যাচ্ছি। আশেপাশে লোক বসা আছে, অনেক মানুষই। তারপরে সেখান দিয়ে এই জায়গাটুকু একটু খালি, এখান দিয়ে আমরা হাঁটতেছি। যে সামনে ঘেট, এই যে এটাই পুকুর, পাশেরটাই দেখতে পাচ্ছেন। হেঁটে হেঁটে চলে এলাম পুকুরের কাছেই। এই পুকুরে নাকি কিছু রহস্য আছে, যেমন বিভিন্ন ধরনের রহস্য। এই পুকুরের নিচে নাকি মাজার আছে, দুইটা মাজার আছে এই পুকুরের নিচে। নাকি অনেক আগে থেকে ইতিহাস আছে, তাই একটু পরে বলছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডে যে রান্নার যে ঘর, এটা আপনাদের এই পাশেই। এই যে দেখতে পাচ্ছেন যে সাইডে দেখা যাচ্ছে ডেক রাখা আছে, এর পাশেই হলো আপনার পাকের ঘর আর কি। এখানে রান্না বান্না হয়। এখানে পুকুরের কাছে কিছুক্ষণ দাঁড়ালাম আমি আর আমার বন্ধু। অনেক মানুষ দেখলাম সেখানে মানে বসে আছে, দেখতেছে, হাঁটতেছে। আমরা দেখতেছিলাম, হাঁটতেছিলাম, বা জায়গাগুলো মানে তার ফিলিংস, মানে জায়গাটার উপভোগ করলাম আর কি, কিরকম ফিলিংস আসে। তো মোটামুটি ভালোই লাগলো, কারণ প্রথমবারের মতো গিয়েছিলাম, যার জন্য। তারপরে পুকুরটা পেরিয়ে এখান দিয়ে আপনার চলে যাচ্ছিলাম আবার, মানে যেখান দিয়ে আমরা প্রথমে ঢুকছিলাম, মানে আবার সেই পুকুরের মানে চতুর্দিকে ঘুরতেছিলাম। তো এখান দিয়ে মানে আমরা ঘুরে ওই পাশ দিয়ে আপনার পুকুরের অন্য পাশ দিয়ে ঘুরে আবার ভিতরে আর কি যাবো, যার কারণে আমরা এখান দিয়ে ঘুরতেছিলাম। তো এখান দিয়ে ঘুরে তারপরে যাইতেছিলাম আপনার একদম ওই পাশে, এখানে আবার গেট আছে, এখান থেকে ঘুরলাম। ঘুরে দেখলাম যে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, যে পুকুরের ঘাট। এখানে একটা কথা হলো, এখানে যে একজন মানুষ দেখলাম, কি যেন ফুল না কি যেন, যে এই লোকটা দেখতে পাচ্ছেন যে কালো টি শার্ট পরা, এই লোকটাই এই দেখলাম পুকুরে কি যেন ফেলতেছে আর কি। পরে ভালো করে দেখলাম যে লোকটি পুকুরের মধ্যে ফুল ফেলতেছে, কিন্তু ফুলটা কেন ফেলতেছে জানি না, হয়তো কোনো মানত করতেছে। এখানে আবার মাছও আছে, মাছগুলো হয়তো এখান থেকে দেখতে একটু কষ্ট হচ্ছে, দূর থেকে ভিডিওটা করা, যার জন্য মাছগুলো দেখা যাচ্ছে না। এখানে মাছ আছে, অনেক লোকেরা এখানে মুড়ি বা অনেক কিছু দিয়ে যায়, কিন্তু লোকটা এখানে ফুল করে ফেলতেছিল। অনেক লোক মানে দাঁড়িয়ে দেখতেছিল।
আপনার ফুলগুলা ফেলা এগুলো দেখতেছিল, মনে হয় মান্যত করছিল। কিন্তু এই পুকুরের একটা বৈশিষ্ট্য হলো, মানে আমি শুনেছি কিন্তু সঠিক জানি না, অনেকে বলতেছিল নাকি সত্য ঘটনা, আরও বহু বছর আগে নাকি এই মানে এর আশেপাশে, পুকুরের আশেপাশে যদি কারো বিয়ে হতো তাহলে নাকি এই পুকুর থেকে পিতলের ডেক, চামচ, আপনার মানে যাবতীয় বিয়ের ভিতরে যেই মাল সামানাগুলো লাগে এই মাল সামানাগুলো ওই পুকুর থেকেই মানে উঠে যেত এবং মানুষ নিয়ে ব্যবহার করে আবার দিয়ে যেত। তারপরে পুকুর দেখা শেষ করে আবারও চলে এলাম ভিতরে। উপর থেকে এই যে দেখাচ্ছি একটু জায়গা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ রইলাম, কিছুক্ষণ দাঁড়িয়ে মানে একটু দেখলাম এদিক সেদিক। দেখার পরে আবার নিচে আসলাম। আসার পরে এখানে হলো আপনার রাস্তায় যখন আমরা চলে আসতেছিলাম, ওখান থেকে চলে আসার সময় রাস্তায় দেখতে পেলাম যে তাদের আবার একটি গ্রুপ আপনার এই যে মানে বিভিন্ন ধরনের একটা মিছিল নিয়ে বের হয়েছে আর কি, কাঁধে অনেকগুলো লেখা এগুলো নিয়ে বের হয়েছে। বের হওয়ার পরে অনেক কিছুই দেখতে পেলাম, বিভিন্ন চিল্লা পাল্লা, হই হুল্লোড়, তাদের চিৎকার চেঁচামেচি, হাসছেন এভাবে বলতেছে আর দৌড়াইতেছে। এখানে যে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টেড লাগছে এবং মানে অবাক লাগছে। একটা লোক মানে এই জিনিসটাকে যে ঘুরাইতেছে, মানে হাতে নিয়ে আপনার 2-4 পাক ঘুরে আবার সামনের দিকে, 2-4 পাক ঘুরে আবার সামনের দিকে এগোয়। এভাবে করে মানে এগোয় একজনের পর একজন। জিনিসটা অনেক ভারী, কিন্তু এই জিনিসটা কেন করে সেটা আমি জানি না। এদের এইসব রীতি নিয়ে আমার অত বেশি ধারণা নেই। আমি প্রথমবারের মধ্যে গিয়েছিলাম, তবে আমি জানি যে মানে যারা এভাবে যেটা করে সেটা তাদের পক্ষে ঠিক, কিন্তু আমার পক্ষে মনে হয় না ঠিক। এটা আমার কাছে মানে ভালো লাগে না। তবে যারটা তার কাছে রাখাই ভালো। দেখলাম যখন